আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। তো দেখতেছেন যে চারদিকে প্রচুর পরিমাণ তাপমাত্রা বেড়ে গেছে, যে আমি এমন প্রচণ্ড রোদের মধ্যে দাঁড়িয়ে আছি। তো রোদের মধ্যে এখন আমি তুলতে যাব মিষ্টি আলু, দেন আপনাদেরকে আশেপাশে কিছু জিনিস দেখাবো। সে পর্যন্ত আমার সাথে থাকি। ওই যে সামনে কিছু দূর আমার মিষ্টি আলু ক্ষেত। তো আমি এখন ভাবলাম কিছু মিষ্টি আলু তুলবো। এর আগে কখনো তোলা হয়নি, এই প্রথম। আর এদিকে যেটা দেখতেছেন এটা হলো শশা। দেন শশার কোনো দাম নাই, এই গরমের ভিতরেও শশার কোনো দাম নেই, একবারে পানির দাম। তো দেখা যাক, সামনে কিন্তু আবার নদী আছে। নদীটা দেখতে চাইলে সেই নদীটার ভিউটা আপনাদেরকে দেখাবো। কি অবস্থা দেখেন নদীর। তো এই নদীতে যখন গেটটা আসলে আটকানো থাকে, তখন আমি যেই জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জায়গাটাতে না হলেও আমার মতো 3টা লোক লাগবে, তাহলে এই জায়গায় পানিতে ঠাপ হবে। কিন্তু বর্তমান রোদের তাপমাত্রার কারণে এমন এক পজিশন অবস্থা দাঁড়াইছে যে নদীর অবস্থাটা একটু দেখেন। মানে যেদিকেই তাকাবেন পানির একদম কোনো প্রকার পানি চলাচল একদম করতেছে না। আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যে এই নদীটা খনন করা হয়েছে 1-1.5 বছর হবে। তো আগে যে নদীটা ছিল সেই নদীটা অনেক উঁচু ছিল। মনে করেন যে 6 থেকে 7 ফিট নদী খনন করার পরও এইবারের রোদের যে অবস্থা, মানে নদী শুকিয়ে গেছে। তো যদি আগের নদী থাকতো তাহলে এই নদীতে মরুভূমির মতো হইতো নদী। তো অন্য অবস্থা কী হতো। বর্তমান যে রোদ চলতেছে, রোদের যে তাপ 42 ডিগ্রি তো পার হবেই স্বাভাবিক। রোদের কারণে ভিডিওটা করতে আমার প্রচুর কষ্ট। এই রোদের মধ্যে দেখেন আশেপাশে কোনো লোক নেই। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি যে আমার ভিডিওর আশেপাশে যদি কোনো মানুষ থাকে, তো আমি একা একা ভিডিও করতে একটি আর কি কেমন কেমন লাগে। যদি আমার সাথে কেউ থাকে, আশেপাশে যদি যতজনই থাকে কোনো সমস্যা নেই। তবে এই রোদের মধ্যে কেউ নাই। আর আমি ভাবলাম যে যেহেতু একটু মিষ্টি আলু খুঁড়বো, আমি কিন্তু মিষ্টি আলু খেতে বসে আছি। তো এই যে তো আলু খোড়াটা আপনাদেরকে দেখাতে পারলাম না, যেহেতু আজকে আমার সাথে ক্যামেরাম্যান আসে নাই। তো ভিডিওটা আমাকে একা একা করতে হলো। প্রচণ্ড রোদের মধ্যে আমি আসছি আলু করতে। তবে কেউ আবার আমার আলু খেতে হামলা দিয়ে না, হামলা দিয়ে মনে করেন যে আমার আলু সব যদি নিয়ে নেয় তাহলে তো আমার এই ভিডিও বাস। তো কেউ আবার আলুর দিকে নজর দেন না, জাস্ট আলুগুলো আবার ভালোই বড় বড় হয়েছে দেখেন। তো সাদা আলুটার চাইতে আবার লাল আলুটা আর একটু মিষ্টি বেশি। জানি আজকেই প্রথম আলু তুলতে আসলাম। কেউ যদি আলু খাইতে চান তাহলে কমেন্টে জানান, তাহলে আপনার জন্য আলু পাঠিয়ে দেবো। আবার আমার খেতে হামলা দিন নাকি। প্রচণ্ড রোদ, রোদের মধ্যে ভিডিওটা আমি আর বেশি বড় করতে পারলাম না। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।